আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা মূলত একটা সলিউশন ভিডিও। কারণ আজকের ভিডিওতে আমরা সবচেয়ে কমন যে সমস্যাটা মানে ফেসবুকে যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই নাম্বার প্যানেল থেকে নাম্বার নিয়ে, তখন কিন্তু আমাদের অনেকের কোড আসে না। তো এই একটা খারাপ সমস্যার সমাধান আজকের ভিডিওতে আমি দিব। তো তার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, মাস্ট বি দেখেন আপনাদের সামনে কিন্তু সাবস্ক্রাইব অপশনটা আছে, জাস্ট একটা ক্লিক করে দিবেন, দ্যাটস ইনাফ। আর যদি চান যে আমাদের এই চ্যানেলের ভিডিও সবসময় আপনার সামনে আসুক আগে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে অবশ্যই এই বেল আইকনে একটা ক্লিক দিয়ে এখান থেকে অল সেট করে দিবেন। ওকে। তো সবচেয়ে ১ম এ আপনারা আমাদের নাম্বার প্যানেলে আসবেন। তার জন্য আপনি আমাদের এই যে ভিডিও ডেসক্রিপশন বক্স আছে, এইখানে মোর একটা ক্লিক দিবেন। অথবা আপনি কিন্তু আমাদের যদি কমেন্টে চেক করেন, একদম পিন কমেন্টে দেখবেন আমরা এখানে লিংক-টিংক দিয়ে দিছি। জাস্ট আপনার হচ্ছে এই নাম্বার প্যানেল লিংকে একটা ক্লিক দিবেন। আমাদের নাম্বার প্যানেলের উপরে আপনাকে নিয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ। অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। যদি কারো কোনো সমস্যা থাকে বা কোনো পার্সোনাল কথা থাকে, অবশ্যই এটা আমার WhatsApp নাম্বার, আমাকে WhatsApp এ মেসেজ দিবেন। তো আমি জাস্ট নাম্বার প্যানেলের উপরে একটা ক্লিক দিচ্ছি। আপনাকে কিন্তু সরাসরি হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে আসবে। এবং এই পোস্টটা আপনি নিয়ে আসবে। ঠিক আছে? যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন নাই, এই নিচে জয়েন অপশন থাকবে, অবশ্যই জয়েন হয়ে যাবেন। তো এটা মূলত হচ্ছে আমাদের নাম্বার প্যানেল। আমাদের নাম্বার প্যানেলের লিঙ্কটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে, দেখতেই পারতেছেন। আর এটা হচ্ছে জিমেইল পাসওয়ার্ড। একটা কথা মাথায় রাখবেন, এই নাম্বার প্যানেলে কিন্তু কোনো প্রকার আইডি রেজিস্ট্রেশন করা যায় না। শুধুমাত্র লগইন করে কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে লগইন করার জন্য আপনাদের এখানে আমি ২ টা জিমেইল পাসওয়ার্ড দিয়েছি। যদি কখনো এই ১ম টা সমস্যা হয়, আপনারা ২য় টা ইউজ করবেন। ঠিক আছে? তো জাস্ট আমরা এখন এখান থেকে জিমেইল এবং পাসওয়ার্ডটা কপি করলাম। কপি করার পরে এই ভোল্টেক্স সিস্টেমে এখানে এক লিঙ্কে একটা ক্লিক দিবেন। লিংকে ক্লিক দেওয়ার পরে এটা মূলত আপনার টেলিগ্রাম থেকে ওপেন হবে, কিন্তু এটা আমাদেরকে গুগল থেকে ওপেন করতে হবে। তার জন্য ডাইন পাশে ৩ টা ফটো আছে, এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে ওপেন ইন প্রথম অপশনে একটা চাপ দিবেন এবং এখানে কন্টিনিউ তে একটা ক্লিক দিবেন। তাইলে কিন্তু এটা আমাদের গুগল থেকে ওপেন হবে। এখন আমাদের হচ্ছে এরকম আসছে। এখন আপনি আমাদের ওই গ্রুপ থেকে যে জিমেইল এবং পাসওয়ার্ডটা কপি করলেন, সেই জিমেইল এবং পাসওয়ার্ডটা এখানে বসাই দিবেন। আর আমাদের এখানে কিন্তু দেখা গেছে জিমেইলের উপরে এবং পাসওয়ার্ডের উপরে ক্লিক দিলেই অটোমেটিক ওগুলা কপি হয়ে যাবে। ঠিক আছে? তো আমি এখানে সবকিছু বসানোর পরে সাইন ইন এ একটা ক্লিক দিব। তারপরে আপনাদের সামনে হচ্ছে এরকম ড্যাশবোর্ড চলে আসবে। একটা কথা অল টাইম মাথায় রাখবেন, এই নাম্বার প্যানেল থেকে আপনার যদি কোড আনতে হয়, আপনাকে ওয়াইফাই ইউজ করা বাদ দিতে হবে। আপনাকে ডাটার মাধ্যমে কাজ করতে হবে। ঠিক আছে? আপনি Facebook, WhatsApp, Instagram যে কাজ করেন না কেন বা যেই গ্রুপে কাজ করেন না কেন, সমস্যা নাই। আপনি আমাদের এই প্যানেল থেকে এই আইডি থেকে আপনি যত খুশি তত কোড নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা। এখন কোড আনার জন্য আপনি সিম্পল এই বাম পাশে আগে একটা ক্লিক দিবেন। এখানে আমাদের এখন একটা ভালো রেঞ্জ চয়েস করতে হবে। তার জন্য আপনি জাস্ট এখানে এখন কনসোলে একটা ক্লিক দিবেন। কনসোলে চাপ দেওয়ার পরে একটু নিচ দিকে আসবেন। এখানে আপনি দেখতে পারবেন কোনগুলা কিন্তু ভালো কোড আসছে। যেমন দেখেন Facebook এর রেশিওটা কিন্তু মাথা নষ্ট। একবারে হাই একটা রেশিও এখানে আছে। তারপরেও জাস্ট আপনারা একটু নিচ দিকে আইসা সার্চ এর অপশন আছে। এখানে আপনি সার্চ দিবেন হচ্ছে Facebook। Facebook আর হচ্ছে মূলত Instagram এর রেঞ্জ কিন্তু সেম, ঠিক আছে? তো Facebook লেখা সার্চ দেওয়ার পরে এখানে আমাদের Facebook এ যখন যে কোড আসতেছে, যে রেঞ্জ থেকে কোড আসতেছে সব কিন্তু আমাদের সামনে শো করবে, ঠিক আছে? এখন আপনি সবচেয়ে ১ম একটা জিনিস খেয়াল করবেন, একদম উপরে ডাইন পাশে দেখবেন এখানে টাইম কত বাজে। এই সাইটের ভিতরে বর্তমানে টাইম আছে হচ্ছে ৩টা ২১, ঠিক আছে? এখন আমরা নিচ দিকে যাবো। এখানে প্রত্যেকটা কোড কখন আইছে দেখা যায়। যেমন এই যে ৩টা ২১ এ মাত্র একটা কোড আইছে। আ তারপর হচ্ছে এই যে ৩টা ২০ এ একটা কোড আইছে, ঠিক আছে? তো এইখানে আপনারা দেখবেন যে লাস্ট ১ মিনিটের ভিতরে কোনগুলা কোড আইছে, সেগুলা কিন্তু অ্যাক্টিভ রেঞ্জ, সেগুলাতে আপনারা কাজ করবেন। আর অবশ্যই এখানে দেখবেন কোডগুলা কিন্তু এখানে শো করে না। কোডগুলো স্টার আকারে দেখায়। এখন আমাদের মূলত হচ্ছে লাগবে যেগুলা ৫ টা স্টার। যেমন দেখেন এইটা ৫ টা স্টার, এইটা ৫ টা স্টার, এখানে আবার ৬ টা স্টার, এটা ৫ টা স্টার। ৫ স্টার মানে হচ্ছে এগুলা নতুন আইডি। নতুন আইডি ক্রিয়েট করার সময় ৫ টা কোড চাই, ঠিক আছে? Facebook বা Instagram এ। তারপর অবশ্যই ৫ স্টার যেগুলা থাকবে, ওগুলা থেকে আপনার হচ্ছে নাম্বার রেঞ্জটা কপি করবেন। নাম্বার রেঞ্জটা হচ্ছে আপনার এই যে দেখেন পাশে দেখা যায়। এখন আপনি ধরেন ১ম এ একটা নাম্বার রেঞ্জ দেখছেন। এখন আপনি আরেকটু এখানে পর্যবেক্ষণ করবেন যে সবচেয়ে কোন রেঞ্জে বেশি কোড আসতেছে। যেমন দেখেন এইখানে ৫ টা স্টার, এটা ৫ টা স্টার। রেঞ্জও কিন্তু সেম দেখেন। ২৩, ২৭, ৬ এটাও কিন্তু ২৩, ২৭, ৬ মানে একই রেঞ্জে পরপর ২ টা কোড আইছে। আবার যদি আমি নিচ দিকে দেখে দেখেন এইটাও কিন্তু সেম রেঞ্জ। তার মানে এই রেঞ্জটা স্ট্রং আছে। তো এইটা আমরা কপি করব। তো এইভাবে করে মূলত আপনি হচ্ছে একটা ভালো রেঞ্জ চয়েস করলেন, ঠিক আছে? এখন আরেকটা বিষয় আছে। এই প্যানেলে কিন্তু একেক দিন একেক সিমে ধরেন ভালো রকম কাজ হয়। যেমন আমাদের গত ৩ থেকে ৪ দিন আমরা রবি এয়ারটেল সিমে কিন্তু একবার ভালো মতন কাজ করতে পারছি, মাল্লি কোড আইছে। আবার দেখা গেছে আজকে আবার কিন্তু সেটা হইতেছে না। আজকে মূলত গ্রামীণ সিমে ভালো কোড আসতেছে। ঠিক আছে? তো অবশ্যই এই নিউজ গুলা কিন্তু আমরা আমাদের গ্রুপে দিয়ে দেই। আপনারা অবশ্যই আমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন যারা জয়েন নাই। যেমন দেখেন আমাদের এই গ্রুপে কিন্তু আমি ভালো রেঞ্জও আপনাদের জন্য দিয়ে দেই। ঠিক আছে? এই যে গ্রুপে জয়েন হলে দেখবেন এই যে আজকে সকালবেলায় আমি দিছি কোনগুলো ভালো রেঞ্জ, এই যে ৩ টা রেঞ্জ দিছি। প্লাস এখানে আমাদের এই যে ভয়েস এর ভিতরে আমি সুন্দর করে বলে দিছি আজকে কোন সিমে কাজ হচ্ছে। তো অবশ্যই আপনারা আমাদের এই টেলিগ্রাম গ্রুপটায় জয়েন হয়ে যাবেন। ঠিক আছে? কমেন্টে লিংক দেওয়া আছে। আশা করি সবাই দেখছেন। ওকে। তো রেঞ্জটা আমরা এভাবে কপি করার পরে এখন হচ্ছে আমরা আবার বাম পাশে ৩ লাইনে চাপ দিয়ে এই গেট নাম্বার একটা ক্লিক দিব। দেওয়ার পরে এখন এইখানে আমরা হচ্ছে রেঞ্জটা বসাবো। যদি কোন রেঞ্জ থাকে এটা আপনি কাইটে যেটা কপি করছেন এটা এখানে পেস্ট করবেন। ঠিক আছে? এটা পেস্ট করে রাখবেন। এখন এইখানে গেট নাম্বারে ক্লিক দিলেই অটোমেটিক হচ্ছে আমাদের এখানে নাম্বারটা দিয়ে দিবে। তো এখন আমরা লাইভে একটা Facebook আইডি ক্রিয়েট করে দেখি। তার আগে একটা বিষয় দেখেন, এই যে এটা আমি ট্রাই করছিলাম একটু আগে রবি সিমে, আমার হয় নাই।
এই যেগুলো সব আমি নিজে রবি সিমে ট্রাই করছি, এগুলো কিন্তু আমার কোড আসে নাই। কিন্তু গ্রামীণ সিমে যেগুলো ইউজ করছি দেখেন এগুলো কিন্তু সবই কোড আইছে, ঠিক আছে? তো আপনারা হচ্ছে একেক সময় একেক সিম দিয়ে ট্রাই করবেন তাইলেই হবে। আর ওয়াইফাই তে কিন্তু কাজ করা যাবে না। আর একটা বিষয় এখানে আপনারা Facebook লাইট বা Facebook অফিসিয়াল যেকোনো যেটাই যখন কাজ হবে এটাতে কাজ করবেন। আর মাস্ট বি ক্লোন অ্যাপ ইউজ করে কাজ করতে হবে। আচ্ছা আপনারা দেখে রাখেন মাল্টিপল, প্যান্থম আর হচ্ছে এই যে মাল্টি রান, এই ৩ টা ক্লোন অ্যাপ কিন্তু অনেক ভালো। এগুলো আপনারা ইউজ করার চেষ্টা করবেন সবসময়, ঠিক আছে? তো আমি যে মাল্টিপল অ্যাপে চলে আসলাম। আসার পর এখান থেকে Facebook লাইট ক্লোন করে নিব, ঠিক আছে? তারপরে এখানে আমাদের জাস্ট আইডি তে প্রবেশ করব। এখানে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টটা চাপ দিব। আপনারা আশা করি বাদবাকি প্রসেস জানেন, ঠিক আছে? আবারও দেখাই আমার কিন্তু বর্তমান হচ্ছে এই যে গ্রামীণ সিম অ্যাক্টিভেট আছে, ঠিক আছে? দেখতেছেন সিম 1 এ আমার গ্রামীণ সিম, জিপি সিম। তো এখন এখানে আমরা হচ্ছে অবশ্যই রিয়েল মানুষের নাম দিবেন, ঠিক আছে? অনেকে আছেন ফেক নাম দেন, এটা দিবেন না। আপনার রিয়েল মানুষের নাম এখানে দিবেন। তারপর নেক্সট এ ক্লিক করলাম। এখানে জন্ম সালটা 1995 থেকে 2005 এর ভিতরে রাখবেন। তারপর নেক্সট এ ক্লিক দিলাম। এখানে মেল ফিমেলটা সিলেক্ট করার পরে এখন আমাদের নাম্বার চাইবো, ঠিক আছে? দেখবেন এক চান্সে কিন্তু কোড চলে আসবে। মোবাইল নাম্বার। এখন আমরা হচ্ছে যাবো হচ্ছে আমাদের এই নাম্বার প্যানেল রেঞ্জ যেহেতু কপি করা আছে এখানে বসানো আছে, জাস্ট আপনি গেট নাম্বার একটা ক্লিক দিবেন। অটোমেটিক কিন্তু আপনাদের হচ্ছে এখানে নাম্বারটা কপি হয়ে যাবে, ঠিক আছে? নাম্বারটা দিয়েও দিছে আবার অটোমেটিক কপি হয়ে গেছে। আপনাদের আলাদা করে কপি করতে হবে না। এখন জাস্ট হচ্ছে এখানে আপনারা নাম্বারটা পেস্ট করে এই যে নেক্সট এ ক্লিক দিবেন। এখানে আপনার পাসওয়ার্ডটা সেট করে দিবেন। আর অবশ্যই যারা আমাদের সাথে কাজ করেন, পাসওয়ার্ড কিন্তু আপনারা দিন হিসেবে দিতে হবে। পাসওয়ার্ডটা দিবেন সেরকম ভাবে ১ম এ আপনি আপনার নাম দিবেন, তারপর আপনি আজকের তারিখ দিবেন। যেদিন যে আইডি গুলো খুলবেন, ওইদিন আপনার হচ্ছে ওই তারিখটা এখানে দিতে হবে। তারিখ ছাড়া কিন্তু কোনো প্রকার আইডি আমরা রিসিভ করি না। ঠিক আছে? আপনি ২ দিন আগে খুলছেন আইডি, ওই আইডি গুলো আজকে দিলে হবে না। আপনাকে আজকে আইডি খুলে আজকে দিতে হবে। একদম গরম, গরম আইডি। তাছাড়া কিন্তু আমরা আইডি রিসিভ করব না। আচ্ছা তো পাসওয়ার্ডটা আমরা এভাবে সেট করব অবশ্যই। দেন আমরা এখানে আই এগ্রি তে একটা ক্লিক দিলাম। এখন যদি এরকম অপশন আসে অবশ্যই আপনারা সবসময় এখানে সেন্ড কোড বাই এসএমএস এই অপশনটা ট্রাই করবেন, দেন কন্টিনিউ তে ক্লিক দিবেন। এখন দেখেন আমাদের সামনে সেরকম আইছে। এখন আমরা হচ্ছে আইডেন্টিটি কোড এই অপশনে একটা ক্লিক দিব। ঠিক আছে? দেওয়ার পরে রিসেন্ট কোড ভিয়া এসএমএস এই অপশনটাতে আমরা ৭ থেকে ৮ বার চাপ দিব। এইভাবে আপনি প্রতিবারই প্রত্যেকটা আইডির সাথেই করবেন। ঠিক আছে? ৭ থেকে ৮ বার এভাবে চাপ দিলে আপনাদের কিন্তু কোডটা দ্রুত রিসিভ হবে। এখন যদি আমরা প্যানেলে যাই, তাহলে দেখেন আমাদের কিন্তু কোডটা রিসিভ হয়ে গেছে। ঠিক আছে? লাস্ট টাইম আমাদের কত ছিল? ৩৫। তো আমরা কোডটা রিসিভ করে ফেলছি। এখন জাস্ট আপনি এই যে এই কোডে চাপ দিয়ে ধরে কপি করবেন। ঠিক আছে? কপি করে যে আমরা এখানে এখন এটা বসাই দিব। আচ্ছা দেখেন আমাদের আইডিও কিন্তু একদম প্রপারলি ক্রিয়েট হয়ে গেল। ওকে? এখন আমি আপনাদের একটা জিনিস দেখাই। ইনস্টাগ্রাম থেকে যদি কোনো কোড রিসিভ হয় সেটা কেমন দেখায় দেখেন। ইনস্টাগ্রাম থেকে কোডগুলো রিসিভ হইলে এগুলো মূলত এখানে 0 0 দেখায়। এখন অনেকে আবার বলতে পারেন ভাই 0 0 দেখাইলে তাহলে আমরা কোড কেমনে বসাবো? এখানে একটা হিডেন ট্রিক্স আছে। সেটা হচ্ছে আপনার এই যে পাশে কপি অপশন আছে এই কপিতে একটা ক্লিক দিবেন। কপিতে ক্লিক দেওয়ার পর এখন আপনি যদি আপনার কিবোর্ডটা চেক দেন, হ্যাঁ? আমি জাস্ট একটু দেখাই কোন জায়গায় যায়। দেখেন আমি যদি আমার কিবোর্ডটা ওপেন করি, যারা আমরা রিড কিবোর্ড ইউজ করি আমাদের কিন্তু যেগুলা মেসেজ কপি করি ওগুলা কিন্তু আমাদের কিবোর্ডে সেট হয়ে থাকে। তো আমি যদি এই ফাইলে এখন একটা ক্লিক দেই, দেখেন এই যে মাত্র আমি যে ওই যে 0 0 মেসেজটা কপি করলাম পাশে ক্লিক দিয়ে, ওইটার কোড কিন্তু দেখেন এই যে এখানে দেখাইতেছে। দেখছেন? 596310 এটা কিন্তু আমাদের ওই ইনস্টাগ্রামের কোড। এই যে এখানে সুন্দর করে লেখা আছে। তো অবশ্যই আপনাদের যদি এরকম কোড আসে, আপনারা এইভাবে কপি করে নিয়ে কোন জায়গায় যাই সেরা আপনাদের হচ্ছে কিবোর্ডের হিস্টোরি চেক দিবেন তাইলে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে? তো এইভাবে মূলত কোডগুলো আনতে হয়। আশা করি সবাই পারবে। এখন আমি আপনাদের আরো কয়েকটা টিপস দিয়ে দেই। যদি তারপরে কোড না আসে কি করবেন? দেখেন, আপনারা যদি কোড না আসে সেক্ষেত্রে আপনাদের ফোনের যে এয়ারপ্লেন মোড আছে বা প্রত্যেকটা আইডি ক্রিয়েট করার আগে ফোনের যে এয়ারপ্লেন মোড আছে, এইটাকে ৩ থেকে ৪ বার চালু বন্ধ করবেন। ঠিক আছে? গেল এইটা। দ্বিতীয়ত হচ্ছে যদি কোড না আসে, ধরেন আপনি এই ক্লোন অ্যাপ ইউজ করে কাজ করতেছেন, এইটাকে আপনি ক্লিয়ার ডাটা করে তারপর আবার এইটা ইউজ করবেন। যদি তাও না আসে তাহলে আপনি ২য় অন্য একটা ক্লোন ইউজ করবেন। কারণ একসময় ক্লোন অ্যাপের কিন্তু সমস্যা থাকে। গেল এইটা। তারপর হচ্ছে আপনারা Facebook লাইটে যদি কোড না আসে আপনি Facebook অফিসিয়াল দিয়ে ট্রাই করবেন। ঠিক আছে? তারপরে ধরুন যদি একেক সময় কোড না আসে সেক্ষেত্রে আপনারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে কাজ করবেন। ঠিক আছে? যেমন দেখেন এই যে আপনি যখন এখানে আসবেন এই পেজে, এই যে উপরে দেখেন ল্যাঙ্গুয়েজ আছে, এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর আমি কয়েকটা ল্যাঙ্গুয়েজ দেখাই। যেমন এখানে আপনার আছে স্পানল, তারপরে যে ফ্রান্স আছে, হ্যাঁ? এই যে ব্রাজিল আছে। নিচের দিকে গেলে আপনার হচ্ছে যে কাগরাস্তান নাকি এরকম একটা কান্ট্রি আছে। ঠিক আছে? তো এগুলাতে আপনারা কাজ করবেন। এই যে একটা আছে গুরানি। এগুলাতে কাজ করবেন, দেখবেন কোড আসতেছে ভালো। ঠিক আছে? তারপরে এই যে চায়নার একটা আছে, এই যে এই যে এটা চাইনিজ। এই ল্যাঙ্গুয়েজ গুলা দিয়ে ট্রাই করবেন তাইলেই হবে। অবশ্য আমি যে ট্রিক্স এর কথা বললাম এত এগুলো আসলে লাগে না। কারণ আপনার যদি সঠিক মতন সিম নির্বাচন করতে পারেন, মানে কোন দিন কোন সিম দিয়ে কাজ হইতেছে ওইটা যদি নির্বাচন করতে পারেন তাইলে আসলে এত কিছু লাগে না। ঠিক আছে? ওকে? তো আশা করি বুঝতে পারছেন। তো অবশ্যই আমাদের গ্রুপে জয়েন থাকবেন। অ্যাক্টিভ ব্রেঞ্চ আমরা সবসময় দিয়ে থাকি। কোন দিন কোন সিম দিয়ে কাজ হইতেছে ওইটা কিন্তু আমরা দিয়ে থাকি। ঠিক আছে? ওকে। তো আজকের মতো এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে একটা লাইক করবেন এবং অবশ্যই কে ১ম কমেন্ট করলেন, কে 2nd কমেন্ট করলেন অবশ্যই কমেন্টে দিবেন।